নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন আর বাইরে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে ধোসা খেতে হবে না। বাড়িতে কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দোকান বা রেস্টুরেন্টের মতো মুচমুচে ধোসা। ধোসা অনেকেরই নাকে মুচমুচে হয় না, একদম নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমার এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে এই রকম মুচমুচে একদম দোকানের মতোই বা রেস্টুরেন্টের মতনই ধোসা তৈরি করতে পারবে। তো চলো দেরি না করে কিভাবে এই মুচমুচে ধোসা তৈরি করেছি সেটা দেখে নিই। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই দেখার আগে একটা লাইক দিও। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছি। এখানে কি কি ডাল আছে সেইটা একবার বলে দিই। এখানে আমি 250 গ্রাম মতো বিউলির ডাল নিয়েছি, 50 গ্রাম অড়হর ডাল নিয়েছি, আর 2 চামচ মেথি নিয়েছি। এটা দিয়ে আমি এরকম 6 থেকে 7 ঘন্টা মতো এটা ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই কারণে এত সাদা ধপধপে লাগছে আর পরিষ্কার লাগছে। তো চলো এটা আমি পিষে নিই। তো প্রথমেই এতগুলো ডাল তো একবারে পিষবে না, তো এটাকে দুবার করে আমি ডালটা পিষে নিয়েছি। তো চলো ডালটা পিষে নেবো, আর যতটা পারবে কম জল দেবে। মানে জল না দিলেই ভালো হয়, কিন্তু জল একটু সামান্য না দিলে তো ডালটা মিক্সিতে পেষা যায় না, তো সেই কারণে সামান্য পরিমাণ জল দেবে, বেশি জল দেওয়ার দরকার নেই। তো আমি এই ডাল দুবারে করে আমি এটাকে পিষে নিয়েছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কিন্তু জল প্রায় দিইনি, ওই যে ডালের সঙ্গে যেটুকু জল ছিল সেই ডালের মধ্যেই, ওই জলের মধ্যেই আমি এটা পিষে নিয়েছি। তো এখন ডালটা তো আমি পিষে নিয়েছি, আর চালটাও আমি কতটা নিয়েছি সেটাও তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো চাল আমি আগে থেকে এরকম ডালের মতোই আমি ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি রেখে দিয়েছিলাম। তো এখানে আমি আতপ চাল আমি 1.5 কাপ নিয়েছি, আর সেদ্ধ চাল আমি 1/2 কাপ নিয়েছি। এই সেদ্ধ চাল আর আতপ চাল মিলিয়ে এই ধোসা করলে ধোসা কিন্তু দারুণ সুন্দর খেতে হয়, আর একদম দোকানের মতোই মুচমুচে হবে। আর তাহলে অন্যান্যরা যেমন কমেন্ট করো যে এটা আমার ভালো হয় না, নরম হয়ে যায়, এরকম আর কিন্তু নরম আর হবে না। তো এই চালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো চালও আমি এরকম ভালো করে এটাকে ধুয়ে রেখে তারপর এটাকে পিষে নিয়েছি। দেখো চাল আর ডাল ভালো করে পিষে নিয়েছি। পিষে নিয়ে এর যে বড় বোলের মতো রেখে দিয়েছি, আর বড় বোলের মধ্যেই এটাকে রাখতে হবে, তা না হলে এই যে আমি আগেই বলেছিলাম বড় বোল না নিলে এটা যখন ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে তখন কিন্তু বাইরে থেকে উপচে পড়ে যাবে। তো সেই কারণে একটা বড় বোল নিতে হবে। তো এটাকে এখন ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, একটা স্প্যাটুলার সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিলে তবেই এটা বেশ ভালো করে ফুলবে, আর যত ফুলবে তত ধোসা আরও সুন্দর খেতে হবে বা আরও সুন্দর মুচমুচে হবে। তো ছোট ছোট এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে দেখবে দোকানের মতোই বা আমার মতোই ধোসা তৈরি হবে, আর খেতে তো দুর্দান্ত হয়। আর ধোসা কে না ভালোবাসে, প্রত্যেকেই ধোসা খেতে ভালোবাসে। তো দেখো এটা মিশিয়ে রেখে দিয়েছি। এখন এটাকে মানে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত আমি এটাকে রেখে দেবো। তো এটা এখন থাক, আর পরে আমি একটা চাটনি বানাবো। তো এখানে আমি বাদামের চাটনি বানাবো। এখানে আমি 1 কাপ বাদাম আমি দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে। আর বাদামের চাটনিটা তোমরা হয়তো অনেকেই দেখোনি, ধোসার সঙ্গে বাদামের চাটনিটা কিন্তু খায়। আমি বেশি দেখেছি যে অ্যাকচুয়াল যারা সাউথ ইন্ডিয়ান যারা, ওরা তো রেগুলার এটা ধোসাটা ইডলি এরা খায়, তো সেই কারণে আমি ওদের কাছ থেকে দেখেছি এই বাদামের চাটনিটা। যারা যারা বাদামের চাটনিটা তো দেখোনি তারা আমার এই বাদামের চাটনিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদেরও পরিবারের সবাই এই বাদামের চাটনিটা ভীষণ ভালোবাসে। তো বাদামটা আমি ড্রাই রোস্ট করে নিয়ে এই 10-12টা মতো রসুন দিয়েছি, আর এই 1/2 চামচ মতো জিরে দিয়েছি, আর এই 3টে লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু জল দিয়ে এটাকে পিষে নিয়েছি। আর এর থেকে তোমরা বেশি ঝালটা যদি খেতে চাও তোরা ঝালটা একটু বেশিও দিতে পারো, আমরা একটু কম ঝাল খাই, তো সেই কারণে 3টে লঙ্কা দিয়েছি, পিষে নিয়েছি। এবার ফোড়ন দিচ্ছি। এখানে তেল গরম করে একটু জিরে আর একটু কারি পাতা আর একটুখানি সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটা তড়কা বা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এটাকে হালকা হালকা করে এটাকে মিশিয়ে দিয়েছি। ব্যাস এই বাদামের চাটনিটা তৈরি হয়ে গেল। বাদামের চাটনি দিয়ে ধোসা খেতে ভীষণ সুন্দর লাগে। তো চলো চাটনিটা তৈরি হয়ে গেল, এবার ধোসা বানাতে শুরু করি। তো চলো দেখি কতটা ফুলেছে। দেখো
কতটা ফুলে গেছে। আমি আগেই বলেছিলাম না যে এই ডিশটা বা বোলটা একটু বড় নিতে হবে। দেখো কতটা সুন্দর ফুলেছে আর কতটা সুন্দর ফার্মেন্টেশনটা হয়েছে, দেখতে পাচ্ছ? তো তোমরা এই রকম যদি ছোট ছোট টিপসগুলো আমার ফলো করো তাহলে কিন্তু ঠিক এই রকমই তোমরা সুন্দর ধোসা বানাতে পারবে। তো দেখো অনেকটাই ফুলে গেছে। তো এটাকে ভালো করে এটাকে প্রথমে আগে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর তারপরে একটু সামান্য পরিমাণ নুন দেবো, তবে নুনটা স্বাদ অনুসারে দিলেই ভালো হয়। তো নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে আরেকবার ভালো করে এটাকে বেশ সুন্দর করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এইবার ধোসা বানাবো। তো ধোসা বানাবোর আগে গ্যাসটা অন করে দিয়েছি আর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়েছি আর একটু জল ছিটিয়ে দিয়েছি। জল ছিটিয়ে দেওয়ার পর তারপর একটা টিস্যু দিয়ে যে যতটা তেল আর জল ছিল সেটা প্রথমে পুরো একদম শুকনো করে দেবো। ঠিক এই রকম টিপসগুলো আমার ফলো করো। বারবারই একটা কথাই বলছি, এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা এই দোকানের মতোই ধোসা তৈরি করতে পারবে। আর এরকম এইবার পরিষ্কার দেখো ফ্রাই প্যানে আমি কিন্তু আর একটু তেল কিচ্ছু দিইনি। আমি ধোসার ব্যাটারটা দিয়ে দিয়েছি আর ওপর থেকে সামান্য একটু তেল চারিপাশে ছড়িয়ে দিয়েছি। আর এই একটা এখানে টিপস বলি, যতক্ষণ পর্যন্ত না নিচের দিকটা এরকম ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত একদমই হাত দেবে না। আর দেখো নিচে থেকেই কিন্তু ধোসাটা একদম উপরে উঠে আসছে, কোনো কষ্টও করতে হবে না। তো এইরকমভাবেই তোমরা যদি এই টিপসগুলো ফলো করো একদম আমার মতোই তোমরা ধোসা তৈরি করতে পারবে। দেখো একটা কিন্তু ধোসা তৈরি হয়ে গেল। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আবারও ঠিক এইরকম হাফ বাটি দিয়ে এরকম গোল গোল করে তারপরে এই একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। ব্যাস দেখবে আপনা আপনি এই ধোসাটাও উপরে উঠে পড়বে। দেখো নিচের দিকটা যেই একটু ব্রাউন কালার হয়ে গেছে অমনি উঠে পড়েছে। তো দেখো আমি তো দুটো বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি এখানে সাম্বার সঙ্গে আর বাদামের চাটনির সঙ্গে সার্ভ করেছি। সাম্বারটা তোমাদেরকে দেখালাম না, সাম্বারের ভিডিও দেখালে অনেকটা বড় হয়ে যাবে। সাম্বারের ভিডিওটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সাম্বারের সঙ্গেও এই ধোসা খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো কতটা মচমচে হয়েছে, তোমরা একটু নিজেরাই ভালো করে দেখো। তো তোমরা দেখো এরকম ছোট ছোট টিপস যেগুলো আমি বললাম সেগুলো তোমরা ফলো করো। ফলো করলে তাহলে এই রকমই তোমরা ধোসা বানাতে পারবে। তোমাদের ধোসা আর নরম হবে না আর খেতেও খারাপ হবে না। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ধোসা। এই ধোসার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।